আমরা যে আগে দেখানো তো আজকে আমরা যে অন্নপূর্ণা মন্দিরে এসেছি, রানী রাসমণির কনিষ্ঠ কন্যা জগদম্বা দেবীর তৈরি অন্নপূর্ণা মন্দির। বাকি কথাটা আমরা অজয়বাবুর মুখ থেকে, অর্থাৎ অজয় বিশ্বাসের মুখ থেকে শুনে নেব। উনি মথুর বিশ্বাসের পঞ্চম যুগ আর কি, পঞ্চম প্রজন্ম, সেবারে পঞ্চম প্রজন্ম। বাকি কথাটা ওনার কাছ থেকে একটু শুনে নিই, বলুন। আমি হচ্ছি মথুরবাবুর বংশের লোক, আমি 5th জেনারেশন। রানী রাসমণির ছোট মেয়ে, তার বড় ছেলে দারিক বিশ্বাস। দারিকের নাতি হচ্ছে আমার গ্র্যান্ডফাদার। এবার বুঝতে পেরেছেন? হ্যাঁ। আর এই মন্দিরটা জেনারেশন বাই জেনারেশন চালায়। 60 বছর বয়স না হলে এই মন্দির কেউ চালাতে পারবে না। আর বংশের বড় হওয়া চাই, বুঝেছেন? হ্যাঁ, সে চালাবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানেতে একটাই শরীর বিশ্বাস, এটা বিশ্বাসদের মন্দির। দক্ষিণেশ্বরীতে 3টে শরীর, আমি কিন্তু ওইখানকারও শরীর, বুঝেছেন? ওইখানকারও আমি শরীর, দক্ষিণেশ্বরে। আমি ওখানকার ট্রাস্টির লোক, সেবায়, বুঝেছেন? আমি ওখানে যাতায়াত করি, মিটিং ফিটিং যা কিছু হয় সব বাই পোস্টে চিঠি আসে। আচ্ছা, এই মন্দিরটা কত বছর হলো বয়স? দাঁড়া, আমি আমার বয়স তো অনেক হয়েছে, আমি ভুলে যাই। একটু পরে বলছি। আচ্ছা, আর এই মন্দিরটার নাম হচ্ছে চাণকের মন্দির। তার কারণ হচ্ছে আমাদের একটা পেছনে কুটি বাড়ি আছে, জব চাণক এসে ওখানে হচ্ছে রেস্ট নিত। হ্যাঁ, আর জব চাণককে খুব ভালোবাসত দারিক, আর দারিকও জব নয়, আর দারিককে খুব ভালোবাসত জব চাণক। আর জব চাণক তো খুব শিক্ষিত, আর দারিকও খুব শিক্ষিত ছিল। আর দ্বিতীয়ত হচ্ছে সেই জন্যে আমার পূর্বপুরুষরা জব চাণকের সম্মানের জন্য মন্দিরটার নাম রেখেছে চাণকের মন্দির, বুঝতে পারলেন? হ্যাঁ। আর এই মন্দিরটা জেনারেশন বাই জেনারেশন চালাবে। আমি যখন থাকবো না, আমি কিন্তু ব্যাচেলার লোক। আচ্ছা, আমার নাম অজয় কুমার বিশ্বাস। হ্যাঁ, আর আমার অবর্তমানে আমার ভাইপোরা চালাবে। আচ্ছা, এখানে তাদের 60 বছর বয়স না হলে কেউ চালাতে পারবে না, বুঝেছেন? সেই গেল। দ্বিতীয়ত হচ্ছে এই মন্দিরটা রানী রাসমণির নাতি হচ্ছে 3টে নাতি, একটা মেয়ে। জগদম্বার 3টে ছেলে, একটা মেয়ে। হ্যাঁ, বড় ছেলে হচ্ছে দারিক, মেজো ছেলে হচ্ছে তৈলক্য, ছোট ছেলে হচ্ছে ঠাকুরদাস বিশ্বাস। দারিক বিশ্বাস 12 বছর এই মন্দিরটা চালিয়েছে, কিন্তু দারিক বিশ্বাস এই মন্দির হতে দেবে না। আর পদ্মমণি, তার কারণ হচ্ছে পদ্মমণি বলেছিল যে এইখানে যাও, যা জায়গা আছে আমাদের ভাগ করে দাও। রানী রাসমণি বলেছে কোনোটা ভাগ হবে না, যেরকম আছে সেরকমই থাকবে। রানীমার এগেনস্টেও ওর বড় মেয়ে কেস করেছিল, কেস করে কিন্তু কিছু করতে পারলো না। হ্যাঁ, আর এই মন্দির করা নিয়ে ব্রিটিশরা অনেক ঝামেলা করেছিল। এখানে 2টো সিংহ আছে বসানো, সিংহ 2টো ব্রিটিশরা বসতে দেবে না। জগদম্বার লড়ে সিংহ 2টো বসিয়েছে, মায়েতে আর ছেলেতে, দারিক আর এতে। আর তৈলক্য বলেছিল কোনো মন্দির হবে না, আগেই বলেছি। আর এখানেতে এটা ছিল আপনার, এখানেতে এটা ছিল সাহেবদের বাগান বাড়ি। এইটা আপনারা জানেন কিনা জানি না, এটা ছিল সাহেবদের বাগান বাড়ি। 2টো সাহেব থাকতো, একটা মেম থাকতো। তো কিছু একটা হয়েছে, সাহেবটা প্রথমে অল্প বয়সী সাহেবটাকে গুলি করে মেরে ফেলে দিয়েছে, তারপর মেমটাকে দিয়েছে, তারপর নিজে গুলি খেয়ে মরেছে। এখানেতে ডেড বডি পড়েছিল, ভূতের আড্ডা ছিল। রামকৃষ্ণ, রানীমা বলেছে আর জগদম্বা বলেছে এইখানেই মন্দির হবে। আর এই ঘাট হচ্ছে আমাদের ঘাট, এটা পাবলিকের ঘাট না। আচ্ছা, আচ্ছা, একটু প্রসাদ খান, তারপরে বলছি। আচ্ছা, আর এই যে কোণে যে এটাই কুঠি বাড়ি? আচ্ছা, 1 মিনিট দেখাই। পুজোর পরে ওনারা এইভাবে প্রসাদ দেন, পুজোর পরে এইভাবে প্রসাদ দেন, সেটাও একটু দেখাই। আমাকে দিয়ে এত ওইদিকে যাবে।